অনেকেই বলেন যে ভাই কি সার্ভিস দিয়ে থাকেন, ওইভাবে বলা সম্ভব না। আপনাদের জন্য আমরা ভিডিও করি, এই ভিডিওতে যে সার্ভিসগুলো দেখায় সেম সার্ভিসটাই পাবেন। সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করব। তো বডি যে প্লাস্টিকগুলো ছিল, প্লাস্টিকগুলো আমরা সব আলাদা করে নিছি অলরেডি। তো বডি প্লাস্টিকের ভিতরের যে অবস্থা থাকে, এই ভিতরের অবস্থাগুলো খুবই বেহাল অবস্থা থাকে। তো আমরা এই প্রত্যেকটা পার্টস সুন্দর করে ক্লিন করব। তো আজকের ভিডিওতে হচ্ছে কি কাজ করব আমরা সেটা দেখাবো। ফার্স্টে আমরা বডি পার্টসগুলো বডি থেকে আলাদা করে নিছি। এই বডিটা ভালো করে ক্লিন করব। বডির অবস্থাটা দেখেন, খুব বেহাল অবস্থা এক কথায়। তো আমরা 3টা স্তরের ওয়াশ করব। এরপর আমরা বডি এবং বডি প্লাস্টিক ওয়াশের পর কি কাজ পাবেন আমরা দেখাবো, সাথে থাকবেন। এয়ার ফিল্টারটার অবস্থাটা দেখি আমরা। এয়ার ফিল্টারটার অবস্থা দেখতেই পাচ্ছেন। মেন সমস্যা কি, এই জিনিসগুলো অনেকে হয়তো আলসামি করেন, অনেকে জানেও না যে একটা এয়ার ফিল্টার থাকে বাইকে। তো এই এয়ার ফিল্টারটার অবস্থাটা দেখেন। তো হোন্ডা বাইকে একটা এয়ার ফিল্টার 5 থেকে 7,000 কিলোমিটার পর চেক দিতে পারেন। চেক দেওয়ার পরে যদি ঠিক থাকে তাহলে তো ভালো, না হলে চেঞ্জ করে নেবেন। তো আমরা ম্যাক্সিমাম বাইকে এই সমস্যাগুলো দেখি আমরা। যখন এটার জন্য আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে, সঠিক টান পাবেন না, বাইকের নয়েজ আসবে। আমরা বাইকের ফুল সার্ভিস করতেছি। ভিতরের সাইডগুলো দেখতে পাচ্ছেন। হেড রাবারটা ঘেমে, একটা হেড রাবার থাকে, রাবারটা ঘামার কারণে ইঞ্জিন অয়েলটা বাইরে চলে আসতেছে। এই হেড রাবারটা যদি এরকম ঘামে, অবশ্যই একটা হেড রাবার চেঞ্জ করে নেবেন। হোন্ডা কোম্পানির একটা হেড রাবারের দাম 150 টাকা শুধুমাত্র। তো এই জিনিসটার জন্য দেখেন এই সাইডটা কী অবস্থা হয়। তো বাইকের ভিতর সাইডটা এখনও পুরোপুরি আমরা খুলি নাই, খুলতেছি। থাকবেন, অনেকেই বলেন যে ভাই কি সার্ভিস দিয়ে থাকেন, ওইভাবে বলা সম্ভব না। আপনাদের জন্য আমরা ভিডিও করি, এই ভিডিওতে যে সার্ভিসগুলো দেখায় সেম সার্ভিসটাই পাবেন। সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করব। তো বাইকের ফুল সার্ভিস চলতেছে। এর ভিতরে আমরা কার্বোরেটর ক্লিন করে দিই। তো ফার্স্টে আমরা ভালো করে আউটসাইডটা ক্লিন করব, এরপরে আমরা ইনসাইডটা দেখব। সাথে থাকবেন। বাইরের সাইড ক্লিন করার পর আমরা ভিতর সাইডটা দেখব। দেখেন কি অবস্থা ভিতরে। ভাই বাইকে কি খোলা তেল ইউজ করা হয়? বাইরের তেল, বাইরের পেট্রোল ইউজ করা হয় নাকি? সব পাম্পে থেকেই নেন। পাম্পের তেল দেখেন ভিতরের অবস্থা কি। আসলে এটা পাম্পের ফুয়েল ইউজ করে, তারপরেও এই অবস্থা দেখেন। তো আমরা এটা কি করব, এটা WD-40 দিয়ে ভালো করে ক্লিন করব। এটা পেট্রোল দিয়েও ক্লিন করতে পারেন, তবে WD-40 দিয়ে ক্লিন করলে হয় কি, যদি কোনো জং টাইপের কিছু এসে থাকে, এখানে যে গাঁতগুলান থাকে, এগুলো একটা প্রেস করলে এই ময়লাগুলো সব ক্লিন হয়ে যাবে। এটা দেখতেই পাচ্ছেন, ময়লাগুলো সব পড়ে যাবে। তো আমরা কার্বোরেটর পিস্টনটাও দেখব। কার্বোরেটরের পিস্টনের অবস্থাটা দেখেন। কার্বোরেটর পিস্টনটা এমন অবস্থা হয়, অনেকে গাড়ি, মেন কথা হচ্ছে চালানোর উপরে পিস্টনটা সমস্যা হয় অনেক সময়। ম্যাক্সিমাম সময় দেখছি যে বাইক উল্টাপাল্টা টানলে, খেচে টানলে এই সমস্যাটা হয়। তো কার্বোরেটর পিস্টনটা এরকম হইলে অনেক সময় গাড়ির টান পাবেন না, সঠিক যে টানটাই, সঠিক টানটা কিন্তু পাবেন না। গাড়ি থেমে যাবে, আটকায় যাবে গাড়ি। এক কথায় গাড়ির যে শক্তিটা, সঠিক শক্তিটা পাবেন না। এই ক্ষেত্রে হয় কি, এটা চেঞ্জ করা ভালো। যদি চেঞ্জ না করেন, এটা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এটা কিভাবে ক্লিন করব। এটা আগে একটু ঘষে নেবেন, ঘষে এটা ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন। ইঞ্জিন অয়েল দিয়ে তারপরে সেটিং করে নেবেন। সবথেকে বেটার হয় এটা চেঞ্জ করে নেওয়া, কারণ এটার জন্য হবে কি, এর বডিতে অলরেডি দেখি দাদা, বডিটা দেখি একটু। এখানে খেয়ে গেলে এই বডিটায় দাগ আসে, এই নিকেলটা বের হয়ে গেলে আস্তে আস্তে কার্বোরেটরটা বাতিল হয়ে যাবে। একটা এক্সব্লেডের কার্বোরেটরের দাম এখন 6500 টাকা, আর এটা হোন্ডা কোম্পানির অরিজিনাল পাবেন, এটা হচ্ছে 1000 টাকা দাম কার্বোরেটর পিস্টনটা। তো কার্বোরেটরটা আমরা ক্লিন করে দিব। এটা হালকা একটু ঘষা দিয়ে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে এটা সেটিং করে দিব যদি বড়। তো ফার্স্টে আমরা পানি দিয়ে ভালো করে ময়লাটা বের করে দিচ্ছি। তো যেখানে ময়লাগুলো, জমা ময়লাগুলো আছে, একদম হার্ড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এই ময়লাগুলো আমরা ফার্স্টে পানি দিয়ে ভালো করে বের করে দিচ্ছি। বডি পার্টসগুলো ওয়াশ চলতেছে, এই ওয়াশটা করতে সময় লাগবে। তো এরপরে আমরা লিকুইড দিব, লিকুইড দিয়ে ভালো করে ঘষবো। হাতে সময় নিয়ে আসবেন, আমাদের সময় দিবেন, আমরা কাজটা ভালো করে দেওয়ার চেষ্টা করব। তো লিকুইডটা একটু ভালো স্তরে দিবেন যখনই বডিটা ওয়াশ করবেন। মনে হচ্ছে অনেক বসা ময়লা থাকে। আমরা লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পর তারপরে হচ্ছে ভিতরের যে ময়লাগুলো আছে, ময়লাগুলো আমরা ক্লিন করব। তো ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিই, যার জন্য ফুয়েল ট্যাঙ্কির
ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো বডির প্রত্যেকটা জায়গায় আমরা এখন ভালো মতন ক্লিন করব। চেষ্টা করি আমরা প্রত্যেকটা জায়গা সুন্দর করে ক্লিন করার, বিশেষ করে আপনার ইঞ্জিন সাইডগুলোর ময়লাগুলো খুব বাজেভাবে আটকায় থাকে, বসে থাকে ট্যাঙ্কির ভিতর। পিছনের যে ময়লাগুলো নেই, পিছনের ময়লাগুলো খুব বাজেভাবে আটকায় থাকে। তো এই ময়লাগুলো আমরা ভালো করে ক্লিন করার চেষ্টা করি। তো এই ওয়াশটা আসলে এই সার্ভিসটা করার সময় একমাত্র পসিবল হয়, এরপরে এই ওয়াশটা করা সম্ভব হয় না। মানে এইভাবে বডি আসলে খোলাটাও অনেক রিস্কের বিষয়। যে প্রত্যেকটা প্লাস্টিক খুলে ফিটিং করতে প্রায় 6-7 ঘন্টার উপরে সময় লেগে যায়। তো হাতে সময় নিয়ে আসবেন, তো আমরা এটা ওয়াশ করব। তো আপনাদের এই ওয়াশটা অনেকেই পছন্দ করেন, এই ওয়াশটার জন্যই অনেকে দূর দূরান্ত থেকে আসতে চান। আসলে নিজের বাইক এইভাবে পরিষ্কার হয়ে দেখলে সবারই ভালো লাগে, বাইকাররা বাইক ভালোবাসে। তো আমরাও চেষ্টা করি আপনাদের ভালোবাসাটা সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার। তো ভিতর সাইডে যে জমা ময়লাগুলো ছিল, এই ময়লাগুলো আমরা পরিষ্কার করব। তো ফার্স্টে আমরা দেখাইছিলাম কী অবস্থায় ছিল, এবং ওয়াশের পরে আমরা দেখাবো যে আমরা কিভাবে কতটুকু ক্লিন করার চেষ্টা করি। তো আমাদের এই ওয়াশটা একজন ওয়াশ করলে 1 ঘন্টাখানিক মতন লাগবে। তো যেহেতু 2 জন ওয়াশ করতেছে, মোটামুটি 20-30 মিনিটের ভিতরে ওয়াশটা কমপ্লিট হবে। ওয়াশটা কমপ্লিট হওয়ার পর আমরা কি কাজ করব সাথে থাকবেন, দেখাবো। তো বডিটা ওয়াশের পর বডি যে প্লাস্টিকগুলো আছে, বডি প্লাস্টিকগুলো ক্লিন হবে। তো সম্পূর্ণ পার্টগুলো 3টা স্তরে ক্লিন হবে। 3টা স্তরে ক্লিনের পর আমরা অন্যান্য সার্ভিসে যাব। অলরেডি কার্বোরেটরটা ক্লিন হয়ে গেছে, এরপরে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করব। আরও কী কাজ পাচ্ছেন সাথে থাকবেন। আর যারা আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখেন, আমাদের ফেসবুক পেজ আছে। যারা টিকটকে দেখেন, ফেসবুক পেজ আছে RZ বাইক সার্ভিস। এছাড়াও রাজীব অটো টাঙ্গাইল ব্রাঞ্চ আছে। যে কোনো একটা পেজে মেসেজ দিয়ে আসতে পারেন। বডিটা ওয়াশ করা কমপ্লিট, আশা করি পছন্দ হবে। ফার্স্টে দেখাইছিলাম কেমন ছিল। বডির প্রত্যেকটা জায়গায় চেষ্টা করছি আমরা ক্লিন করার। তো আলহামদুলিল্লাহ বডির মোটামুটি ওয়াশ কমপ্লিট। বডি প্লাস্টিকগুলো ক্লিন চলতেছে অলরেডি। ভিতর সাইডের যেগুলোর ময়লা বসে থাকে, এই ময়লাগুলো আমরা হাত দিয়ে ভালো করে ক্লিন করে দিই। তো ওয়াশের পর আমরা এখন যাব ফিটিংয়ে যাব, ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করব। ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং চলতেছে অলরেডি। কী অবস্থা দাদা? অকটেন তো ফুয়েলটা আমরা ফেলে দেখব কী অবস্থা আছে ট্যাঙ্কির। পুরো ফুয়েলটা ফেলার পরে আমরা স্থির হলে দেখাবো ময়লা থাকলে। তো ফুয়েল ট্যাঙ্কিতে ময়লা নেই, ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিয়ারই আছে, হালকা একটু পানি আছে, তো এটা স্বাভাবিক। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দেই। বল রেসারের অবস্থাটা দেখবো আমরা। দেখি দাদা, পুরাটা জং আসছে। উপরের কাপটা একটু খুলেন তো। ঘাটটা প্রচুর হার্ড ছিল। বল রেসারের অবস্থাটা কি? তো বল রেসারের সমস্যা হলে কীভাবে বুঝবেন? হাতে অতিরিক্ত পরিমাণে একটা পেইন আসবে এবং বাইকটা যে কোনো একদিকে টানবে, হ্যান্ডেলটা তোটা ইজি থাকবে না। তো ম্যাক্সিমাম বাইকেই মোটামুটি 8-10 হাজারের ভিতরে বল রেসারটা প্রবলেম দেখা যায়, স্ট্রোকটা বাদ দিয়ে। পরে যেগুলো নিয়ে চেঞ্জ করা হয় 8 থেকে 10 হাজার পর পরে ঝামেলাটা হয়। চেষ্টা করবেন এই জিনিসটা খেয়াল রাখার। তো বাইকের সার্ভিস চলতেছে, আমরা বল রেসারটা প্রবলেম ছিল, তো বল রেসারটা ইনস্টল করে দিব। ফ্রন্টের ক্যালিপারটা এবং রেয়ার ক্যালিপারটা দুইটা আমরা গ্রিজিং করে দিই। এটা ক্লিন করা কমপ্লিট, এটা আমরা এখন গ্রিজিং করে ইনস্টল করে দিব। তো এই রাবারগুলো আছে, রাবারগুলো টেম্পারটা ঠিক আছে না দাদা? রাবারটা ঠিক আছে, জাস্ট ব্রেক প্যাডটার প্রবলেম হচ্ছে। ব্রেক প্যাডটা দেখি, ব্রেক প্যাডের অবস্থা পুরাটাই বাজে অবস্থায় আছে। এটা 15,000 চলছে। হচ্ছে বাইকটার ম্যাক্সিমাম পার্টসই সমস্যা, এই পার্টসগুলো চেকিংয়ে রাখে না, যার জন্য ঝামেলাটা হয়েছে। এখানে ডিপ হয়ে গেছে, তাছাড়া এটা পুরাটাই লেভেল হয়ে গেছে। এখানে ব্রেক শু বলতে কিচ্ছু না, তো চেকিংয়ে রাখবেন। হোন্ডা কোম্পানির ব্রেক শুগুলো সচরাচর এরকম নষ্ট হয় না, এটা অনেক মানে মেবি হয়তো হার্ড ব্রেক করে। তো আমরা এটা ইনস্টল করে দেবো। এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা ক্যাবেলগুলো ক্লিন করে দেবো। ফার্স্টে উপর দিয়ে WD-40 প্রেস করব। প্রেস করলেই ভিতরে যদি ময়লা থাকে, ময়লা বের হয়ে যাবে। কিছুক্ষণ প্রেস করলেই দেখবেন যে ভিতরে যে ময়লা থাকে, এই যে ময়লাগুলো ফোটা ফোটাভাবে বের হয়ে আসবে। তো দুইটা ক্যাবেলই আমরা এইভাবে ক্লিন করে দেই। ক্লিন করার পরে পিছনের ড্রামটা আমরা ঘষে দিচ্ছি ব্রেক শুটা। আর
এই ড্রাম রবারটাও আমরা চেক দিয়ে দিই, তো ক্লিন করে দিব পিছন এবং সামনে দুইটাই। স্টিক এবং ফ্রন্টের স্টিক দুইটাই আমরা গ্রিস করে দিই, একটু জং আসছে তো আমরা ভালো করে একটু মুছে নিচ্ছি, মুছে নিয়ে গ্রিস করে দিব। তো গ্রিস কো ফ্রন্ট এবং রেয়ার দুইটা স্টিকে আমরা গ্রিজিং করে দিব। তো মোটামুটি বাইকের কাজ কমপ্লিট, হয়তো আর 10 মিনিট সময় লাগবে, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো এরপর আমরা বডিটা ওয়াশ ভালো করে পালিশ করে আমরা এটাই ডেলিভারি দিয়ে দিব।